দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণাবর্ত ও গভীর নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। শুক্রবার রাত্রি থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির দাপট একটুও কমেনি। প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের প্রধান দুটি নদী দামোদর ও অজয়ের জলস্ফীতি বেড়েই চলেছে। প্রবল জলের তোড়ে ভেসে নিয়েছে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সংযোগ রক্ষাকারী অজয় নদের ওপর নির্মিত অস্থায়ী সেতুটি। ফলে বন্ধ হয়ে গেছে এখানকার ফেরিঘাটের পরিষেবা। পশ্চিম বর্ধমানের শিবপুরের সঙ্গে বীরভূমের জয়দেবের যোগসূত্র হিসেবে এই কাজওয়েটি নির্মাণ করা হয়েছিল পাকা সেতুর বিকল্প হিসেবে, কিন্তু গত 3 দিনের টানা বৃষ্টিতে সেই কজওয়েটি ভেঙে পড়েছে। ফলে দুই জেলার স্বল্প দৈর্ঘ্যের যাতায়াতের ব্যবস্থাটি পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বীরভূম জেলা থেকে প্রতিদিনই কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পানাগড় প্রভৃতি এলাকায় আসেন সবজি, মাছ, চাল ও অন্যান্য আনাজপাতি নিয়ে। সারাদিন শহর দুর্গাপুরের বিভিন্ন বাজারে ব্যবসা করার পর সন্ধ্যায় তারা ফের বীরভূমে ফিরে যান, কিন্তু কজওয়েটি ভেঙে পড়ায় দুই জেলারই সাধারণ মানুষ পড়েছেন চরম সমস্যায়। তবে অজয় নদের উপর নির্মীয়মান পাকা সেতুর কাজ প্রায় 90% সম্পূর্ণ হয়ে যাওয়ায় এ বছরেরই শেষ নাগাদ সেতুটি উদ্বোধনের আশা করছেন দুই জেলারই মানুষ। সমস্যা সমাধানে অজয় নদের উপর থাকা কজওয়েটি আশু সংস্কারের দাবি জানিয়েছেন দুপারেরই মানুষজন। প্রচুর অসুবিধা, যে ব্যবসায়ীরা যে হাটে বাজার যে সবজি নিয়ে আসে তারা যে নদীর এই পাড়ে আসতে পারছে না, কোনো সবজি ব্যবসা তাদের অনেক লোকসান হয়ে গেছে। তারপরে যেরকম কোনো লোক চান করতে এসছে, কাজে ব্যবসায়ী পেরেছে নদীর ওই পাড়ে যে কাজ করে ব্যবসায়ী মানুষ, কোনো চারি কারখানায় কাজ করে, তারা তো নদীর ওই পাড়ে পেরিয়ে যেতে পারছে না। একমাত্র ওই ব্রিজ পেরিয়ে ঘুরতে হবে। অসুবিধা যে কোনো সবজিওয়ালারা কিনে খাচ্ছে, তারা কিনে খেতে পারবে না। কোনো ব্যবসায়ী সবজি লাগিয়েছে, সে সবজি বিক্রি করতে পারছে না। নদীর ওই পাড় থেকে আসবে কি করে বন্যার জন্য? এত যে বাঁধ ভেঙে গেছে, সে গাড়ি করে মালগুলো আনবে, গাড়ি তো চলবে না, বাঁধ ভেঙে গেছে। এটা জয়দেব ফেরিঘাট। এখন তো কিছু মনে হচ্ছে না, তারপরে পরবর্তী হবে কিনা জানি না। এখন আপাতত এখন কিছু পরিস্থিতি দেখছি না, কোনো প্রশাসন নেই, কোনো লোকজন নেই, মানে পাবলিকরা রয়েছে দেখছে এত জলের চাপ বাড়ছে। আমরা এলাম তখন কম জল ছিল, এখন তো আরো বেড়ে যাচ্ছে। প্রশাসনকে কি আর বলবো, দেখো যে কত পাবলিকের কষ্ট হয়েছে, সেরকম ব্যবস্থা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেখ। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।